এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। কাটিগড়া জাতীয় সড়কে 18 ঘন্টা ট্রাফিক জ্যাম। শেষ পর্যন্ত ট্রাফিক জ্যাম নিয়ে মুখ খুলে বিরক্তি প্রকাশ করলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। জাতীয় সড়কের দীর্ঘ 8 কিলোমিটার লরির লাইন গেমন সেতু ঘিরে বরাকে গজিয়ে উঠেছে কি নতুন সিন্ডিকেট। দিনে লরি আটকে রেখে যানজট সৃষ্টি করা হচ্ছে, রাতের অন্ধকারে দিব্যি লরি পারাপার কিভাবে করছে প্রশ্ন উঠতে শুরু করেছে। কাছাড় জেলা শাসকের কনফারেন্সে উঠল মধুয়ায় বিতর্কিত নাকা চেকিং প্রসঙ্গ। গেমন সেতুকে কামধেনু গাই করে কারা ফায়দা তুলছে, প্রশাসন চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। 34 দিন ধরে কৃষক নেতার অনশনের মাঝে পাঞ্জাবে বন্ধ পালন, চাপ বাড়ছে কেন্দ্রের। 221টি ট্রেন বাতিল করা হয়, অবরুদ্ধ থাকে 200টির বেশি রাস্তা। সোমবার সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধের ডাক দেওয়া হয় পাঞ্জাবে। পাঞ্জাবে সরকার অনশনরত কৃষক নেতাকে হাসপাতালে ভর্তি না করানোয় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। কৃষকদের কর্মসূচির কারণে যাতে কোনো বিশৃঙ্খল সৃষ্টি না হয় তার দিকে নজর রাখছে পুলিশ। আইন শৃঙ্খলা বজায় রাখতে মোহালিতে 600 পুলিশ মোতায়েন। নতুন ইংরেজি বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি থেকে আজমির দরগায় শুরু হচ্ছে বার্ষিক উরুস মাহফিল। চলবে 7 দিন ব্যাপী। 813তম উরুস উৎসবে চাদর পাঠালেন মোদী। আগামী 4 জানুয়ারি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দরগায় চাদর চড়াবেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। আজমির দরগায় বার্ষিক উরুস ঘিরে শান্তি শৃঙ্খলা রক্ষায় ঢালাও ব্যবস্থা গ্রহণ করেছে আজমির প্রশাসন। আগামী 4 জানুয়ারি পাকিস্তান থেকে 264 জনের প্রতিনিধি দল আজমিরে পৌঁছার কথা রয়েছে। বিদেশি মুসাফিরদের জন্য এবারও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থাপনা। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বিহারে পুনরায় পরীক্ষার দাবিতে বিক্ষোভ পরীক্ষার্থীদের। ভাঙল ব্যারিকেড, পরীক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা পুলিশের। বিপিএসসির পরীক্ষা ঘিরে তুমুল বিতর্ক, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল পাটনা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের নির্বিচারে লাঠিচার্জ এবং জলকামান ব্যবহারের অভিযোগ। পুনরায় বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেওয়ার দাবি। অরুণোদয় প্রকল্প বাস্তবায়নে বিধায়করা পাওয়ারলেস, খুব কাটিগড়ার কংগ্রেস বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের। বিজেপি সরকারের অধীনে আসামে জনগণের উপর এক ধরনের অযৌক্তিক শাসন চালানো হচ্ছে। বিচার দেওয়ার কোনো জায়গা নেই, একমাত্র আদালত ব্যতীত। 26 নির্বাচনে আসামের জনগণ বিজেপি স্বৈরাচারী শাসনের উপযুক্ত জবাব দেবেন বলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ড্রিঙ্ক এন্ড ড্রাইভের বিরুদ্ধে অভিযান চলছে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলাতেও। করিমগঞ্জ টোলগেট এলাকায় শীতের রাতে মোটর ভেহিকেল ইন্সপেক্টর দেবাশিস মন্ডল, সদর পুলিশ এবং ট্রাফিক পুলিশ সহ এক্সাইজ বিভাগের কর্মকর্তাদের নিয়ে অভিযানে নামেন। ব্রেথ অ্যানালাইজার যন্ত্রের মাধ্যমে বিভিন্ন যান চালকদের পরীক্ষা করতেও দেখা যায়। পঞ্চায়েত ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকা প্রকাশের পর ব্যাপক অনিয়মের অভিযোগ তাপাং ব্লকে। ভোটার তালিকায় অনিয়মের প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন তাপাং ব্লকের দিগর শ্রীকোনা, আলমবাগ এবং তাপাং জিপির শত শত ভোটার। জনস্বার্থ পরিপন্থী ডিলিমিটেশনের অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা। ফের বাংলাদেশের নাগরিক সহ ভারতীয় এক দালাল আটক কৈলাসহর থানা এলাকায়। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ এর হাতে আটক বাংলাদেশের নাগরিক সহ ভারতীয় দালাল। আটক 19 বছরের সুজন আলমিক বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকার বাসিন্দা। আটক দালাল কৈলাসহরের মনুপেলি এলাকার 25 বছরের মতিলাল মুন্ডা। বিএসএফ আজ ধৃতদের কৈলাসহর থানার সমঝে দিলে কৈলাসহর আদালতে তাদেরকে আজ প্রেরণ করা হয়েছে। কাছাড় জেলায় 4টি ধান ক্রয় কেন্দ্র চালু করেছে সরকার। আজ সোমবার আনুষ্ঠানিকভাবে পয়লাপুলে ধান ক্রয় কেন্দ্র উদ্বোধন করলেন রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ, খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। এবছর 1,72,175 হেক্টর জমিতে শাল ধান চাষ করে 280,000 মেট্রিক টন ধান উৎপাদন করেছেন লক্ষ্মীপুরের জনগণ। ভারতমালা প্রকল্পে অধিকৃত জমির ক্ষতিপূরণ আদায় কাছাড়ের নজিরবিহীন কেলেঙ্কারির বিরুদ্ধে সরব হলো রাইজোর দল। দালালদের কারণে প্রকৃত জমি মালিকরা ক্ষতিপূরণের টাকা পেতে বিলম্ব এবং নানাভাবে ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ। জমি দালালদের লাগাম টানতে কাছাড় জেলা শাসককে স্মারকপত্র প্রদান করে কঠোর হস্তক্ষেপ কামনা করেছে রাইজোর দল। নতুন বছর জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে কোনো ভালো খবর না আসলে সমগ্র রাজ্যব্যাপী তীব্র আন্দোলনের হুঁশিয়ারি রাজ্যের জলমিত্র সংগঠনের কর্মকর্তাদের। জলমিত্রদের চাকরি নিয়মিতকরণ সহ তাদের অন্যান্য দাবি দীর্ঘদিনের। এ মর্মে আজ সোমবার শ্রীভূমি জেলার বিভিন্ন প্রান্তে জলমিত্ররা এক সভায় মিলিত হয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। সমগ্র রাজ্যের জলমিত্ররা দেশপুরে গণতান্ত্রিক পদ্ধতিতে তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলে জানান পিএইচ এর অস্থায়ী কর্মচারীরা। সারা দেশ শোক পালন করছে আর রাহুল উড়ে গেলেন ভিয়েতনামে। কংগ্রেস সাংসদকে বিঁধল বিজেপি। ইংরেজির বর্ষা শেষে ছুটি কাটাতে রাহুল গান্ধী ভিয়েতনামে বেড়াতে গিয়েছেন। বিজেপির এই অভিযোগকে ঘিরে কংগ্রেসের সঙ্গে জোর চর্চা জমে উঠেছে। গেরুয়া শিবিরের অভিযোগ, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে যখন গোটা দেশ 7 দিনের শোক পালন করছে তখন কংগ্রেস সাংসদ নিউ ইয়ার উৎসব কাটাতে ভিয়েতনামে পাড়ি দিয়েছেন। সোমবার বিজেপি কটাক্ষের জবাবে কংগ্রেস সাফাই দিয়ে বলে এটা রাহুলের ব্যক্তিগত সফর, ফলে কারো ব্যক্তিগত গোপনীয়তার কারো সমস্যা থাকা নিশ্চয়ই কথা নয়।
দিল্লির পুরোহিতরা পাবেন মাসে 18,000 টাকা করে ভাতা। ফের বড় ঘোষণা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের ঘোষণা, আপ যদি আবার দিল্লিতে ক্ষমতায় আসে তবে পুরোহিতদের মাসে 18,000 টাকা করে ভাতা দেওয়া হবে। শুধু পুরোহিতদের নয়, গুরুদ্বারের গ্রন্থীদেরও একই পরিমাণ অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন কেজরিওয়াল। ভিআইপি গ্যালারি থেকে 15 ফুট নিচে পড়ে মাথায় চোট পেলেন কংগ্রেস বিধায়িকা। রাখা হয়েছে ভেন্টিলেশনে। 15 ফুট উঁচু থেকে পড়ে মাথায় গুরুতর চোট লেগেছে শির দাঁড়াতেও। ভেন্টিলেশনে কেরলের ত্রিক্কাকারা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়িকা উমা থমাস রবিবার সন্ধ্যায় কোচের জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামে একটি নাচের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে দুর্ঘটনার কবলে পড়েন উমা। ভোপাল গ্যাস দুর্ঘটনায় 40 বছর পর বিষাক্ত বর্জ্য সরানোর কাজ শুরু। 40 বছর কেটে গেলেও কেউ কথা রাখেনি। অবশেষে সরতে চলেছে ভোপাল গ্যাস দুর্ঘটনা পরিত্যক্ত ইউনিয়ন কার্বাইড কারখানার বিষাক্ত বর্জ্য। আদালতের ধমক খাওয়ার পর নড়ে চড়ে বসেছে মধ্যপ্রদেশের সরকার। পিপিই পোশাক পরে ভোপাল পুরসভার প্রচুর শ্রমিক, পরিবেশ কর্মী, ডাক্তার এবং বর্জ্য নষ্ট করা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন সেখানে। 100 বছর বয়সে প্রয়াত হলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার। নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন তিনি। 1977 থেকে 1981 সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট পদে ছিলেন। রবিবার জর্জিয়ার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জিমি কার্টার। গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে নানা ধরনের শারীরিক অসুস্থতার জেরে একেবারে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। তার পরিবার সূত্রে জানা গিয়েছে নিজের বাড়িতেই পরিবার পরিজনদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে প্রয়াণ হয়েছে তার। বাংলাদেশের জেল থেকে মুক্তি পেতে চলেছেন 95 জন ভারতীয় মৎস্যজীবী। প্রায় 2.5 মাস আগে বাংলাদেশের জলসীমার ভেতরে ঢুকে পড়ায় কাকদ্বীপের 6টি ট্রলারকে আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। সেই ট্রলারগুলিতে ছিলেন 95 জন মৎস্যজীবী। প্রত্যেককেই গ্রেপ্তার করা হয়। ওই 95 জনের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন 2020 অনুসারে যে মামলা হয়েছিল তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আটক 6টি ট্রলারও ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। অভিনেতা আল্লু অর্জুনের জামিন মামলার রায় ঘোষণা স্থগিত রাখল তেলেঙ্গানার আদালত। পুষ্পা 2 দ্য রোল ছবি মুক্তির আগে রাতে হায়দ্রাবাদের প্রেক্ষাগৃহে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জামিনের আবেদন করেন আল্লু। হাইকোর্টে অন্তর্বর্তী জামিন মিললেও নিম্ন আদালতে মামলাটি ঝুলে রয়েছে। আগামী 3 জানুয়ারি ওই মামলার রায় ঘোষণা হতে পারে। সোমবার শুনানির পরে এমনটাই জানিয়ে দিল আদালত। আগামী 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের নিয়মে পরিবর্তন আনছেন মন্দির কর্তৃপক্ষ। এই দুদিন চাইলেই যে কোনো পথ দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন না সাধারণ ভক্তরা। বর্ষশেষ এবং বর্ষবরণের দিনে সাধারণ ভক্তরা কেবলমাত্র মন্দিরের সিংহদ্বার দিয়ে প্রবেশ করতে পারবেন। বাকি 3টি দ্বার ব্যবহৃত হবে বেরোনোর জন্য। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন যে কেবল সাধারণ ভক্তদের জন্য এই নিয়ম কার্যকর থাকবে। মন্দিরের সেবায়ত বা তাদের পরিবারের সদস্যদের জন্য অবশ্য তা বলবৎ নয়। সোনাই শহরের শ্যামা কালী মন্দিরে কমিউনিটি ভবনের 2য় তলার স্ল্যাবের কাজে শিলান্যাস করলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। সোমবার বিকেলে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 10 লক্ষ টাকা ব্যয়ে এবং কাজের ফলক উন্মোচন করেন সোনাই বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। এই উপলক্ষে শ্যামা কালী মন্দির উন্নয়ন সমিতির সভাপতি প্রণব মজুমদারের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয় আজ। শহীদ কনকলতার জন্ম শতবর্ষ উদযাপন সমিতি কাছাড়ের উদ্যোগে কনকলতার জন্ম শতবর্ষ পূর্তি অনুষ্ঠান হয় গান্ধী ভবনে। এর পূর্বে সকালে অম্বিকাপট্টি পয়েন্ট থেকে কিশোর কিশোরী সংগঠন কমসুলমের 1.5 শতাধিক সদস্যরা মার্চ পাস্ট করে প্রেমতলা শিলংপট্টি পার্ক রোড হয়ে গান্ধী ভবনে পৌঁছে সেখানে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ কনকলতার প্রতিমূর্তিতে সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। বরাক নন্দিনী সাহিত্য চর্চা কেন্দ্রের সদস্য সুনন্দা নন্দী প্রকাশে লেখা পুস্তকের আনুষ্ঠানিক উন্মোচন করা হলো। এদিন স্থানীয় অনুষ্ঠানে ভবনে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সভায় জীবন খাতার প্রতি পাতায় পুস্তকের উন্মোচন করেন বরাক নন্দিনী প্রধান সুমিতা দত্ত। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা উভয় বর্ণময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেছেন। শিরোনাম এ পর্যন্ত। বিস্তারিত খবর পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।